উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর ইতাআত, আল্লাহর বন্দেগী করা, গোলামি করা। হ্যাঁ, ঠিক না? আল্লাহর গোলামি করা, আল্লাহর কাজের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন স্পষ্টভাবে, কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে তার কথাই শেষ। আর কোনো দুনিয়াবি বা কোনো আমরা দেখাই কি আমি এই জন্য আমি না হইতাম তো এটা কেমনে হইতো, আমি না হইতাম তো এই ঘর বাড়িঘরকে দেখতো না, সব শেষ। একটাই কথা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, ঠিক আছে না? তার গোলামের জন্য। তো আল্লাহর ইবাদত বন্দেগী কীভাবে হবে? শুধু এইটাই না, আমরা অনেকে মনে করি জিকির আজকার অনেকে জোরে জোরে করে না, আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্নভাবে অনেকে জিকির আজকার করে, কিন্তু ওইটাও জিকির আছে, কিন্তু নামাজ যে আছে এটাও আল্লাহ তাআলার স্মরণের একটা পদ্ধতি আছে, বুঝতে বুঝছেন? আকিমিস সালাতা লিযিকরিহি, নামাজকে কায়েম করো আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর ইয়াদের জন্য। তাহলে বোঝা গেল নামাজ ভি আল্লাহ তাআলার ইয়াদের একটা তরিকা হয়ে গেল, ঠিক আছে না? জিকির আমরা বসে করি, জিকির মধ্যে আমরা মনে করি জিকির কা অর্থই হলো ইয়াদ করনা, জিকিরের অর্থ ইয়াদ করা। তাহলে শুধু ওইটাই জিকির না, সর্বমুহূর্তে সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে লেনদেন সব সময় আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর ভয়কে মনে রাখা, এটি হলো আসল জিকির। কথা বুঝতে পারছেন না? তো আল্লাহ তাআলা এই যে নামাজ আমরা যে পড়িয়ে আসছি এখন, তো নামাজ আমাদের জন্য কিন্তু 50 ওয়াক্তের নামাজ ঘোষণা হয়েছিল, সবাই জানি না? আমরা আলিম উম্মাদের থেকে শুনি 50 ওয়াক্তের নামাজ আমাদের জন্য হয়েছিল। কিন্তু আল্লাহ রসুল, আল্লাহর হাবিব আল্লাহর কাছে আবদার করছেন, হ্যাঁ, কে তো আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত করছেন। আবার আল্লাহ রসুল আল্লাহর কাছে বলতে আসেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, না আমার উম্মত তো পড়তে পারবো না, তো আবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কম করছেন। করতে 5 ওয়াক্ত করতে 45 ওয়াক্ত নামাজকে শেষ ছড়াইয়া মাফ করিয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আবার হ্যাঁ আল্লাহ তাআলা বলতে আছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে, তার হাবিবকে, কেউ আমার হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ পড়লে আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে যেই সওয়াবটা রাখছিলাম, তারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে আমি তাদেরকে ওই সওয়াবটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, এখানে 50 ওয়াক্ত আল্লাহ তাআলা भी জানেন যে আমি 50 ওয়াক্ত নামাজ দিব না, আল্লাহ ভালো জানেন যে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিন্তু একমাত্র নামাজের গুরুত্ব, একমাত্র নামাজের আহমিয়তকে বুঝাইবার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করিয়া কমাইতে 45 ওয়াক্ত নামাজটা কমাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখানে কথা হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই জিন্দগি আমাদের থাকে, আমরা যেই হালতে যেই অবস্থায় থাকি, বাকি 24 ঘন্টা জিন্দগি যে আমাদের আছে, নামাজের বাহিরে যে জিন্দগিটা আছে ওইটাও কিন্তু নামাজের মতন থাকতে হবে। নামাজ হারাতে আপনি যখন নিয়ত বাঁধিয়ে দিয়েছেন, হাত বাঁধিয়ে দিয়েছেন, এই হাত দিয়ে আপনি কি দুনিয়াবি কোনো কাজ করেন? হাত বাঁধার পরে আপনি কি কাউকে ডাক দেন হাত দিয়ে ইশারা করিয়া? কারোর উপরে মিথ্যা সাক্ষী দেন? কারোর উপরে জুলুম করেন না। কেন? আপনি নামাজ হারাতে যেরকম আপনার মনের ভিতরে থাকে, যার কি আমার আল্লাহ আমাকে সামনে দেখতে আসে, এই খেয়াল থাকে না, যে যার কারণে আপনি দাইন বাম করেন না, আপনি কোনো দুনিয়াবি কাজ করেন না। ভাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ তো ছিল, তিনি সেখানে গেছেন, মেরাজ হইতে আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, হুজুরের মেরাজ সেটা হয়েছে। আর আমাদের মেরাজ কি আছে? আমাদের মেরাজ, বান্দাদের মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। আপনি নামাজকে করজ ফরজ সব বাদ দিয়া একটা কথা মনে রাখেন, 5 ওয়াক্ত আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তার নিজের সাক্ষাতের সুযোগ দিতে আছে আপনাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথাও বুঝাইতে পারছি? 5 ওয়াক্ত আল্লাহ তাআলা স্বয়ং সামনে আপনাকে দেখতে আসেন, আপনি যখন নামাজ পড়তে আসেন। আর নামাজ হারাতের মধ্যে আপনি যখন এই হাত দিয়া কোনো দুনিয়াবি কাজ করেন না, কোনো গলত কাজ করেন না, নামাজের বাইরে যখন থাকবেন এইরকমই থাকতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে কি আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, আমি কেন কারোর জন্য মিথ্যা সাক্ষী দিব, আমি কেন এই হাত দিয়া কারোর উপরে জুলুম করব, আমি কেন এই হাত দিয়া কাউকে আমি ক্ষতি করব, এই কথা তখন भी স্মরণ রাখতে হবে। কথা বুঝতে পারছেন আমার? যেরকম আপনি নামাজ হারাতের মধ্যে থাকেন, এই মুখ দিয়ে আপনি কি আল্লাহর কথা ছাড়া কিছু বলেন? আপনি চান তো বলতে পারেন, কিন্তু আপনার মনের ভিতরে কথা আছে কি আল্লাহ আমাকে দেখতে আসে,
ঠিক আছে না? আল্লাহ তাআলা সামনে আমাকে স্বয়ং দেখতে আছেন। তো নামাজের বাইরে বি যখন থাকবেন এই কথাটা খেয়ালে রাখতে হবে কি আমি এই মুখ দিয়া কাউকে কেন গালি দিব, আমি এই মুখ দিয়া কেন কারোর গীবত করব, আমি এই মুখ দিয়ে আমি কেন চগলখড়ি করব, এই কথাটা স্মরণ রাখতে হবে। তো মিয়া আসল হলো এটাই স্মরণ, এটাই হলো ইয়াদ, এটাই হলো জিকির। আমাদেরকে কথাটা খেয়াল রাখতে হবে নামাজ আল্লাহর জন্য, আর কোনো অন্য কাজে অন্য কারণ আমার নিজের না। নামাজ পড়লে আমার লাভ আছে, জিকির আজকার করলে আমল করলে আমার লাভ আছে, নাকি আল্লাহর কোনো উপকার আছে? আল্লাহর কোনো উপকার নাই। আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, হাত বাঁধিয়া দেয়, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করে, আমার ফেরেশতারা এই লোকটার যত গুনাহ তার শরীরের মধ্যে আছে সব শরীর থেকে নামাইয়া বাইরে রাখিয়া দাও। যখন সেই বান্দাটা নামাজ শেষ করিয়া দেয়, আবার ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুনাহগুলি ওর আছে এটা কি করব? আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন কি না, আর ওর শরীরের মধ্যে দেওয়ার দরকার নেই, আমি সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝতেন? কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এই কথা মনে রাখতে হবে কি যখন আপনি নামাজ পড়ছেন মনে করেন এটি যে নামাজ পড়তে যাইতে আছেন, মনে করেন এটি আপনার শেষ নামাজ, এটি আপনার শেষ নামাজ। যখন আপনি মনে করিয়া পড়বেন তাহলে আপনার নামাজ দিয়ে অন্যরকম হবে। কথা বুঝতে পারছেন? নামাজ দিয়ে অন্যরকম কীভাবে আমি একটা উদাহরণ দিতে বুঝতে পারবো। মনে করেন একটা লোক, ওর জন্য ফাঁসির আর্ডার হইয়া যায়, কিছুক্ষণ পরে ওরে ফাঁসি দেওয়া যাবে। আপনি যদি ওর সামনে দুনিয়ার নেয়ামত রাখিয়া দেন খাওয়ার জন্য, সে কিছু খাবে? বড় বড় আইটেম, অনেকগুলো ভালো ভালো আইটেম, যেই সব খানা, যেই সব আইটেমকে সে শখ করিয়া আনন্দ রুচি করিয়া খাইতো, আজকে আপনি ওর সামনে রাখিয়ে দিন, কিছু খাইব? কিছু খাবে না। এখন যদি আপনি ওরে বলেন কি ভাই লেন পানি বি দিয়া দিলাম, একটু মশলাও দিয়ে দিছি, আপনি যদি নামাজ পড়তে চান তো আল্লাহর কাছে কিছু বলেন আপনি, এইবার যা ও সেই লোকটা ওযু করবে আর মুসল্লার উপরে যে নামাজ পড়তে দাঁড়াবে, আজকের নামাজ আর এতদিন যে পড়ছে নামাজ, ওই নামাজ কি একরকম হবে? একরকম হবে না। সে শুধু নামাজের মধ্যে কাঁদতে থাকবে আর বারবার এই কথাই মনে রাখবো কি আল্লাহ আমি তোমার কথা মানি নাই, অমান্য করিয়া চলার কারণে আজকে আমার এই দশা হইতে আছে। সে সব সময় আল্লাহর ভয়তে কাঁদতে থাকবে। সে কেন ওই কথা বলতে আছে? সামনে মওত দেখতে আসে, অল্প কিছুক্ষণে পরে তো তাহলে ফাঁসি দেওয়া যাবে, তাহলে ওর নামাজটা অন্যরকম হয়ে গেছে। আমাদেরকে এই কথাটা বোঝার দরকার আছে কি যখন আমরা নামাজ পড়বো মনে করেন যে শেষ নামাজ আপনার আমার, তো আমাদের নামাজ বি অন্যরকম হবে। নামাজে রুকু মধ্যে বি লজ্জত পাইবেন, সজদার মধ্যে বি লজ্জত পাইবেন, সব করে আপনি যে নামাজ পড়বেন একটা অন্যরকম নামাজ হবে আপনার। ঠিক আছে না? এই কথাটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। নামাজ যখন পড়বো আমরা ইনশাআল্লাহ এই কথা খেয়াল রাখতে হবে কি আল্লাহর জন্য পড়তে আসি, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত করতে আসি, আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বিদায় আমি নামাজ পড়তে আসি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ দিতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার দিনের তাবলীগে দিনের দাওয়াত দিতে আসছিলাম, একটা লোক বলতে আসে মুসা তুমি যেই যে কথা বলতে আসো আমি তো নামাজ বি পড়ি না, রোজা বি রাখি না, আমি কোনো আমলগুলি করি না, এরপরে তো আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সার অভাব রাখেন নাই, আল আওলাদের অভাব রাখেন নাই, সব কিছু তো আল্লাহ দিয়ে দেখেন আমাকে, সম্মান আমার সব তো পাইয়ে গেছি আমি। মুসা নবী আল্লাহর কাছে বলতে আসেন আল্লাহ তাআলা কি এমন? আল্লাহ তাআলা বলতে আসেন মুসা সে কথা তো ঠিকই বলতে, সব কিছু দিয়া রাখতে, কিন্তু তুমি জানো মুসা ওই লোকটাকে আমি আমার যে আযাবের যে কিসিম আছে, যত প্রকারের আমার আযাব আছে, ওই প্রকারের মধ্যে সবচেয়ে বড় কঠিন সবচেয়ে বড় আযাবের মধ্যে আমি সেই লোকটাকে মুবতলা করিয়া রাখি, আমি তারে দিয়া রাখি কঠিন আযাবটা। মুসা নবী বলতে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সে তো মজার মধ্যে আছে, কঠিন আযাব কোনটা? আল্লাহ তাআলা আবার বলে কি মুসা তার থেকে আমি নামাজের তৌফিকটা নিয়ে নিয়েছি। আউযুবিল্লাহ। কথা বুঝেন নাই? তারে আমি নামাজ পড়ার তৌফিক দিতে আসি না, ওর থেকে নামাজ পড়ার সুযোগটা আমি নিয়ে নিতে, ওটা আমি পছন্দ করি না, যার কারণে আমি তার থেকে নামাজের তৌফিকটা নিয়ে নিলাম। ভাইয়া আমাদেরকে বুঝতে হবে, নামাজ পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে না? নামাজ সঠিকভাবে আদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নামাজকে নামাজ বানাইয়া দেয়, বলেন আমিন। কথা বললে বহুত বাড়িয়ে যাব। মাশাআল্লাহ পাশে বসে রয়েছে মাশাআল্লাহ মাওলানা বেতওয়া হুজুর, আমার কিন্তু আল্লাহর ওলি মানুষ, খুব আমাকে মহব্বত করতেন, ওনার আব্বা আমাকে বহুত মহব্বত করতেন। সে আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি, সে মাটির মানুষ ছিলেন, হ্যাঁ না? আমি ওনার সম্পর্কে কি বলবো, যখন যা কথা ফিরে প্রায় দেখা হইতো, উনি সব জায়গা বরকতে যাইতেন, হ্যাঁ না? মুরব্বী হিসাবে সব জায়গায় যাইতেন, মাশাআল্লাহ জিকির আজকার তালিম দিতেন, কিছু কথা বলতেন, ওনার মুখে দিয়ে যে কথা বাহির হইতো ওটা তো মানুষের জন্য অনেক কিছু, যদি মানতাম আমরা।
তো আজকে মাশাআল্লাহ ওনার এখানে সাহেবজাদা এখানে আছেন, ইনশাআল্লাহ আমরা ওনার কথা বি শুনবো, আপনারা ওনার থেকে শুনবেন। এরপরে আমরা তো আমি বা উনি, আমরা তো তেমন আলোচনা লম্বা চড়া বক্তব্য না আমাদের, বক্তা ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই আলোচনা করবেন, কিন্তু ওনার আব্বার রুহানি ফয়েজ পাওয়ার জন্য আজকে উনি ওইখানে আছেন, ঠিক আছে না? মরহুম বড় হুজুরকে মহব্বত করছেন আপনারা, বিদায় আমি এখানে আছি, ঠিক আছে এই কথা নাকি না? ওনার আব্বাকে আপনারা মহব্বত করছেন, বিদায় উনিও এখানে এই উদ্দেশ্যে আছে। তো সবসময় ইনশাআল্লাহ যেন আমরাও থাকতে পারি, আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো একটু আমি মুখতাসার মুনাজাত করবো ইনশাআল্লাহ। আসলে সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا عزيز يا غفار يا أرحم الراحمين. يا الله يا رب العالمين يا পরবর্তীগার, বহুত আশা করি আকিদাত মহব্বতের সাথে প্রতি বছর আজকে আবার অত্র এলাকাবাসী সম্মিলিতভাবে মসজিদের মুসল্লিরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ বার্ষিক মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ ইয়া আল্লাহ আসর হইতে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত আল্লাহ পাক যা কিছু কোরআনের মাধ্যমে কোরআন হাদিস থেকে আমরা পড়েছি, তিলাওয়াত করেছি এবং করব, আল্লাহ এটা সওয়াব সর্বপ্রথম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়ে দিও। আল্লাহ ওনার ওসিলা আল্লাহ জিতনে বি সাহাবা একরাম আম্বিয়া একরাম আজওয়াজ মুতাহহারাত তাবেঈন তাবেঈন বুজুর্গানে দিন আল্লাহ সকলকে সওয়াব পৌঁছাইয়ে দিও। আল্লাহ আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আদিজ আকরবা, নানা নানি, দাদা দাদি, বিশেষ করে আমাদের সকলে সুপরিচিত মরহুম বড় হুজুর সহ আল্লাহ অত এলাকার থেকে প্রত্যেকটা বাড়ি ঘর থেকে অনেক অনেক লোক কবর দেশে চলে গেছেন। আল্লাহ সকলকে সওয়াব পৌঁছাইয়ে দিও। আল্লাহ সকলের কবর থেকে তুমি আযাবকে মাফ করিয়ে দিও। আল্লাহ তাদের মাগফিরাত করিয়ে দিও। আল্লাহ তাদের মাগফিরাত করিয়ে দিও। আল্লাহ আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদেরকে হেদায়েত দিয়ে দিও। আল্লাহ সকলকে নামাজি বানাইয়ে দিও। আল্লাহ জামাতের পাবন্দি করিয়ে দিও। আল্লাহ নবীজি সুন্নতের উপরে আমল করার তৌফিক এনায়েত করিয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ এইসব এলাকার লোক সবসময় আল্লাহ আলী মোহাম্মদকে মহব্বত করছেন। আল্লাহ মরহুম বড় হুজুরকে, বেতুয়া হুজুরকে আল্লাহ সবসময় আল্লাহ তারা মহব্বত করছেন। আল্লাহ ইয়া আল্লাহ তাদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করিয়ে দিও। আল্লাহ আমাদেরকে নসিব করিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সকলের প্রতি রাজি হয়ে যাই। আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেতি বাড়ি করি, আল্লাহ সকলের রিজিকের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ সকলকে রিজক হালাল আতা করিয়া দিও। আল্লাহ হারাম থেকে বাঁচাইয়া দিও। আল্লাহ সকলের অভাবকে দূর করিয়া দিও। আল্লাহ সকলের পরেশানিকে দূর করিয়া দিও। আল্লাহ সকলের মুশকিলকে আসান করিয়া দিও। আল্লাহ এই মাহফিলের পরিচালনা যারা করতে আসেন আল্লাহ আপনার সকল প্রতি রাজি হয়ে যাই। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিন্তু সবাই বসবেন, হ্যাঁ, মহানা এখানে সবাই, কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম।